সকালে অফিসে যাওয়ার আগে রোজ একঘেয়ে রুটি বা ভাত না খেয়ে আজকের এই সহজ রেসিপিটা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারো। যারা ডায়েটে আছো বা হেলদি কোনো খাবার ট্রাই করতে চাইছো তারা কিন্তু অবশ্যই আজকের রেসিপি বানিয়ে খেয়ে দেখতে পারো। খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর বানাতেও কিন্তু সময় লাগে একদমই কম। দেখতেই পাচ্ছ, তার জন্য আমি এখানে সবার প্রথমে একটা বাটিতে একটা ডিম ভেঙে নিয়েছিলাম। তোমরা পরিমাণটা বেশি করতে চাইলে বেশি পরিমাণ ডিম নিয়েও করতে পারো। তো আমি এখানে একজনের পরিমাণ মতন করছি। একটা ডিম ভেঙে নেওয়ার পর এবার এর মধ্যে সামান্য পরিমাণে বা এরকম ছোট বাটির এক বাটি সুজি নিয়েছিলাম। ওজন হিসাবে এখানে হয়তো 50 গ্রাম মতন সুজি রয়েছে। তোমরা কিন্তু ডিমের পরিমাণ মতন সুজির পরিমাণটা বাড়াতে বা কমাতে পারো। তো এবার অন্যদিকে আরও কিছু সবজি কেটে রেখেছিলাম, যার মধ্যে রয়েছে কুচানো পেঁয়াজ, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি আর ঝাল মতন কাঁচা লঙ্কা কুচি। এবার এই সমস্ত সবজিগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার দিচ্ছি স্বাদ মতন নুন আর সামান্য গোলমরিচের গুঁড়ো। তো ব্যাস, এখানে কিন্তু আর কোনো রকম মশলা যাবে না। সামান্য নুন গোলমরিচটাকে দিয়ে এবার সমস্ত সবজিগুলোকে দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে মিশ্রণটার সাথে ফেটিয়ে নিতে হবে। বন্ধুরা, সকালে রুটি বা ভাত না খেয়ে হেলদি কোনো কিছু খাবার বানাতে চাইলে কিন্তু অবশ্যই আজকের রেসিপিটা বানিয়ে খেতে পারো। মাত্র কিন্তু 5 মিনিটেই বানিয়ে নেওয়া হয়ে যায় আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই ভালো। দেখতেই পাচ্ছ, আমি এখানে একটু সময় নিয়ে ডিমটা আর সমস্ত সবজির সঙ্গে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। আর এখানে সামান্য পরিমাণে একটুখানি জল দিয়েছি। জলটাকে দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, যাতে করে সুজিটা খুব ভালো মতন সফট হয়ে যায়। কিছুক্ষণ এইভাবে ফেটিয়ে নেওয়ার পর মিশ্রণটাকে প্রায় 5 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম, যাতে করে সুজিটা পুরোপুরি ফুলে গিয়ে সফট হয়ে যায়। এবার 5 মিনিট পরে একটা ফ্রাই প্যানের মধ্যে সামান্য পরিমাণে একটুখানি তেল দিচ্ছি। প্রায় 2 থেকে 3 ফোঁটা সাদা তেল দিয়েছিলাম। তারপরে প্যানের চারদিকে খুব ভালো করে ছড়িয়ে দিয়ে খুব ভালো করে গরম করে নেব। তেলটাকে দিয়ে খুব ভালো করে গরম করে ফ্লেমটাকে লোতে করে দিয়েছিলাম। তারপরে ডিম সুজির মিশ্রণটাকে দিয়ে দিয়েছি। ফ্লেমটাকে লোতে করে দিয়ে মিশ্রণটাকে দিয়ে খুব ভালো করে ছড়িয়ে দেব সমান করে। চারদিকটা খুব ভালো করে সমান করে ছড়িয়ে দিতে হবে, যেন কোনো দিকটা কম বেশি না হয়। ডিম সুজির মিশ্রণটাকে দিয়ে খুব ভালো করে ছড়িয়ে দেওয়ার পর এখন ঢাকা চাপা দিয়ে রাখছি। ঢাকাটা তুলে নিচ্ছি আর এতে করে কিন্তু সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। রেসিপিটা কিন্তু খেতেও ভালো লাগবে। ঢাকাটা তুলে নিয়ে ওই সাইডটাকে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব। আর এই অবস্থায় কিন্তু আর কোনো রকম তেল দেওয়ার দরকার নেই। যে পরিমাণে আমরা তেল দিয়েছিলাম তাতে করে কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যাবে। এইভাবে আমরা উল্টে দিয়ে তারপরে আবারও ঢাকা চাপা দিয়ে দিয়েছি। এতে করে কিন্তু রেসিপিটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে আর সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছ, প্রায় 2 মিনিট সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিয়েছিলাম ঢাকা চাপা দিয়ে। আর আমাদের এখানে নাস্তাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন এটাকে গরম গরম একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। তারপরে নিজের পছন্দ মতন কেটে তোমরা পরিবেশন করতে পারো। আমি এখানে নাস্তাটাকে এইভাবে কোনাকুনি করে কেটে নিচ্ছি। তোমরা এখানে নিজের পছন্দ মতন শেপ করে কাটতে পারো। এইভাবে কোনাকুনি করে কেটে নিয়েছিলাম। আর বন্ধুরা, আমার আজকের ভিডিও তোমরা কে কোন জায়গা থেকে দেখছো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর আজকের ভিডিও ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো চলো, আজকের রেসিপি এখানে শেষ করছি। সকলে তোমরা খুব ভালো থেকো। ধন্যবাদ।